হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বাড়িতে মেহমান আসছে আর আমার আম্মু পিঠা খাওয়াবে না, তাই কখনো হয়। সকাল সকাল দেখি আমাদের বাড়িতে পিঠা বানানোর ধুম পড়ে গিয়েছে। আমার আম্মু কিন্তু এই মেহমান আসলে পিঠা না বানিয়ে একদমই ছাড়ে না। সকাল সকাল দেখি আমার নানু এখানে চালের গুঁড়ো ভেজে নিচ্ছে। চালের গুঁড়োগুলো ভাজা হওয়ার পরে এখানে কিছু পানি দিয়ে দিচ্ছে গরম করার জন্য। এরপর ওই গুঁড়োর মধ্যে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছে। এরপরে এখানে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। আজকে কিন্তু আমাদের বাসায় চিতই পিঠা বানানো হবে। মাখানোর পরে এখানে কিছু পানি দিয়ে দিচ্ছে চিতই পিঠা বানানোর জন্য। এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। গুঁড়োগুলো কিন্তু অনেক সুন্দর করে আমার আম্মু এই জায়গায় মেখে নিচ্ছে। মাখা কিন্তু শেষই হয়ে গিয়েছে প্রায়। আজকে কিন্তু গরু মাংস দিয়ে ডাটা রান্না করা হবে, তাই এখানে গরু মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। এরপর এখানে কিছু ধনিয়া গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। কেউ লবণ কম খান, কেউ লবণ বেশি খান, তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। মাংসগুলো মাখানোর জন্য এখানে কিছু তেল দিয়ে দিচ্ছে। তেল দিয়ে ভালো করে মাংসগুলো মাখিয়ে নিবে। মাংস মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আগে থেকেই কাটা হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছে কিছু আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিবে মাংসটা। আর এই দিকে হচ্ছে ডাটাগুলো কেটে রাখা হয়েছে। এরপর একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এরপর কিছু তেল দিয়ে দিল। এরপর এই পেঁয়াজের মধ্যে কিছু এলাচ এবং দারচিনি দিয়ে দিল। আজকের মাংসতে কিন্তু মশলা বাটা দেওয়া হবে, তাই এখানে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছিল। এরপর কিছু জিরে দিয়ে দিল। জিরেগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো মশলা ভেজে নেওয়ার পর ভালো করে তারপরে বাটিতে উঠিয়ে নিচ্ছে। মশলাগুলো ওঠানোর পরে এখানে গরুর মাংসগুলো দিয়ে দিল। এরপর মাংসগুলো ভালো করে কষিয়ে নিবে। আমার হাজবেন্ড অনেকদিন ধরে বলছিল তার নাকি 2টা ঘড়ি লাগবে। আমার হাজবেন্ড আমার কাছে কিছু চেয়েছে, আমি কি কখনো না করতে পারি? এর জন্য আমি আমার হাজবেন্ডকে 2টা ঘড়ি অর্ডার করে দিই। সাথে কিন্তু একটা ওয়ালটো ছিল। পার্সেলটা হাতে পাওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আপনি আনবক্সিং করুন। তার মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে। তার খুশিতে কিন্তু আমার খুশি। সে যে এত খুশি হবে আমি কখনো ভাবিনি। সে কিন্তু অনেক খুশি ঘড়ি দুটো পাওয়ার পর। এরপর ঘড়িগুলো আনবক্সিং করে দেখছিল। মাশাআল্লাহ, ঘড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল। আমার হাজবেন্ড কিন্তু অনেক খুশি হয়েছে ঘড়িটা পাওয়ার পর। আমি কিন্তু আমার হাজবেন্ডকে 2টা ঘড়ি অর্ডার করে দিয়েছি। 2টা ঘড়ি কিন্তু অনেক সুন্দর ছিল, বলার মতো না। এই ঈদের জন্য আপনার হাজবেন্ডকে কিছু গিফট করতে চাইলে এই সুন্দর সুন্দর ঘড়ি অবশ্যই অর্ডার করে দিবেন। এই ঘড়ি দুটো আমি নিয়েছি অল ইন ওয়ান শপ এই পেজ থেকে। এই পেজে